হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিসিএফ সিস্টেমে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে ডিএসসি সিসি5 পেপারটি আছে, তো সেই সিসি5 পেপারের সিলেবাসটি তোমাদের আমি বাংলা আলোচনা করব এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং তোমরা কোন ধরনের বইগুলো তোমরা পড়বে এই পেপারের জন্য, তো সবই কিন্তু ভিডিওতে আলোচনা করবো। যেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথমে দেখো তোমাদের এই যে পেপারে দেখো যে প্রথম দেখো আচ্ছা তোমাদের কি দেখো ভারতের ইতিহাস 750 থেকে 1206 খ্রিস্টাব্দ অব্দি। যেখানে কি বলতে হচ্ছে প্রথমে আছে আমাদের কি আদি মধ্যযুগে ভারত চর্চা। এই টপিকের মধ্যে কি কি পড়তে হচ্ছে? ইতিহাস ও ভূগোলের সাদৃশ্য, উপাদান, সাহিত্যিক উপাদান, বিদেশি বিবরণী, প্রত্নতাত্ত্বিক উপাদান, এর মধ্যে লেখ মুদ্রা, মানে এটা হচ্ছে মধ্যযুগের, আদি মধ্যযুগের। তারপর আছে ভারতীয় সামন্ততন্ত্র, রাজপুতদের উত্থান এবং রাজপুত রাষ্ট্রের প্রকৃতি। এটা তোমাদের কিন্তু প্রথম যে টপিকটা আছে ইউনিট 1, তার মধ্যে এগুলো তোমার পড়তে হবে। দ্বিতীয় দেখো তোমাদের কি আছে রাজনৈতিক কাঠামো, যেখানে তোমাদের পড়তে হচ্ছে কি রাজনৈতিক কাঠামোর বিবর্তন, রাষ্ট্রকূট, পাল, প্রতিহার এবং চোল শাসন ব্যবস্থা। তারপর তোমাদের পড়তে হচ্ছে কৈবর্ত বিদ্রোহ, ত্রিশক্তি সংগ্রাম, রাজতন্ত্রের বৈধতা, ব্রাহ্মণ এবং মন্দির, রাজকীয় বংশ এবং আচার অনুষ্ঠান, আরবদের সিন্ধু অভিযান, তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল, সুলতান মাহমুদের ভারত আক্রমণ, মোহাম্মদ ঘুরি, মাহমুদ ও মোহাম্মদ ঘুরির মধ্যে তুলনা, ভারতীয় তুর্কিদের সাফল্যের কারণ। এটা তোমাদের ইউনিট 2 মধ্যে পড়তে তোমাদের হচ্ছে আমাদের। নেক্সট দেখো তোমাদের ইউনিট 3 দেখো কৃষির গঠন এবং সামাজিক পরিবর্তন। তো এর মধ্যে তোমাদের পড়তে হচ্ছে কৃষির সম্প্রসারণ, ফসল, সেচ ব্যবস্থা, উৎপাদিত শস্য, কৃষক, জমিদার। তারপরে পড়তে আমাদের হচ্ছে বর্ণের বিস্তার, অস্পৃশ্যদের অবস্থান বা অবস্থা, কৃষক হিসাবে উপজাতি এবং বর্ণ ব্যবস্থায় তাদের স্থান। যদি কেউ তোমরা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি আমায় পড়তে চাও, আমি অফলাইন বা অনলাইন দুটো ভার্সনে পড়ে থাকি। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমি অফলাইনে শিয়ালদা যে সোমনাথ কলেজ এবং বেহালার সাইডে শোষণা কলেজ তার কাছেই পড়ে থাকি। এমনকি তোমরা কিন্তু অনলাইন ক্লাস করতে পারো। আমি অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো করানোর চেষ্টা করি। তোমরা চাইলে তোমরা কিন্তু দুটো ফ্রি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো। তোমাদের কিন্তু 11ই এপ্রিল থেকে ক্লাস তোমরা কিন্তু স্টার্ট হচ্ছে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সের। নেক্সট দেখো তোমাদের পরের পার্ট দেখো ব্যবসা এবং বাণিজ্য, আঞ্চলিক বাণিজ্য, সামুদ্রিক বাণিজ্য, বিনিময়ের মাধ্যম, নগরায়নের প্রক্রিয়া, দক্ষিণ ভারতীয় বণিকদের গিল্ড। আর লাস্ট টপিক দেখো তোমাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক উন্নয়ন। এর মধ্যে তোমাদের পড়তে হচ্ছে ভক্তিবাদ, তান্ত্রিক মতবাদ, পৌরাণিক ঐতিহ্য, বৌদ্ধ ও জৈন ধর্ম, জনপ্রিয় ধর্মানুষ্ঠান, ইসলামীয় বৌদ্ধিক ঐতিহ্য, অল বিরনি, অল হুজাই, আঞ্চলিক ভাষা ও সাহিত্য, শিল্প স্থাপত্য, আঞ্চলিক বিবর্তন, নগর স্থাপত্য রীতি, দাবির স্থাপত্য, বেসরা স্থাপত্য রীতি, ভাস্কর্য, চিত্রশিল্প। তো এগুলো ছিল তোমাদের কি সেমিস্টার 4-এ যে তোমাদের সিলেবাসটা তোমাদের বাংলা আলোচনা করলাম। এবার আমি তোমাদের বলবো যে তোমরা কোন বইগুলো তোমরা কিনবে। দেখো তোমাদের কিন্তু এই যে বই তোমাদের কিনতে পারো তোমরা সিসি5 জন্য বলবো আমি তোমাদের ভারতের ইতিহাস, আদি মধ্যযুগ, রাজনীতি, সমাজ, অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতি, 750 থেকে 1206 খ্রিস্টাব্দ, তুষার চক্রবর্তী। আর একটা বই দেখো তোমাদের আছে মধ্যকালীন ভারত প্রথম খণ্ড, অধ্যাপক জি.কে. পাহাড়ি। তো এই বইগুলো মূলত 250 টাকার মধ্যে পড়ছে, আমাদের কিন্তু তোমরা চাইলে তোমরা কিনতে পারো। আর তোমাদের বলবো কোশ্চেন প্যাটার্ন তোমাদের কিন্তু যেমন তোমরা পড়েছো ডিএসসি সিসি1, সিসি2, সিসি3, সেমভাবেই তোমাদের কিন্তু সিসি5 যে পেপার তোমাদের কিন্তু সেই একই প্যাটার্ন থাকবে। 5 মার্কসের 3টে, 20 মার্কসের 3টে তোমরা যেমন তোমরা করছো তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে, ঠিক একইভাবে তোমাদের কিন্তু 4 সেমিস্টারও তোমাদের কিন্তু সেই একই প্যাটার্ন তোমাদের কিন্তু আছে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি তোমার জন্য হয় সাজেশন, নাহলে অন্যান্য পেপারে তোমাদের কিন্তু সিলেবাস নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই।